যে দেশে ডিবি প্রধান নিরাপদ নয় সেখানে আমরা তো ছাগলের 3 নাম্বার বাচ্চা। যে দেশে মোট রিজার্ভ নেয় $15 বিলিয়ন সেই দেশের মানুষ সেট করে $400 বিলিয়ন মালিককে। যে দেশের সরকারি চাকরিজীবীরা মাস শেষে বেতন পাওয়ার জন্য চেয়ে থাকে হাজারো প্রবাসীর মুখের দিকে, সেই দেশেরই প্রবাসীরা এয়ারপোর্টে একটু ভালো ব্যবহার করা স্বপ্নের মতো লাগে। সবকিছু মিলে দেশ এখন দেউলিয়ার পথে। দেউলিয়ার দেশের মেট্রো রেল দেখে আমাদের চোখে পানি আসে, মাগার আবু সাইদের মৃত্যু চোখের সামনে দেখেও বিন্দুমাত্র আফসোস লাগে না। জীবন ভরে তো অনেক রোজ ভিডিও দেখেছেন, আমার মজা নিয়েছেন ভরপুর। আজকে না হয় হাজারো বাঙালির মনের কষ্টের কথাগুলো আমার মুখ থেকে আপনারা একটু শুনলেন। ভাই আমি যে ছাত্রদের পক্ষে আছি এটা বোঝানোর জন্য রাস্তায় নেমে তাদের সাথে আন্দোলন করে ভ্লগ বানাতে পারি নাই। মন থেকে চেয়েছিল তাই যতটুকু আমার জন্য আন্দোলন হয়েছে চেষ্টা করছি তাদের পাশে থাকার। এরপর একদম চুদির ভাই এসে বলবে ঘরে বসে ডায়লগ খুব ভালোই মারা যায়। দেখ ভাই আমরা বড় কোনো সেলিব্রিটি না যে আন্দোলনে গেলেই সবাই আমাদেরকে ফোকাস করে ভাইরাল করে দেবে। টপিক চেঞ্জ। আমরা এমন এক ক্রিকেটার যারা ছাত্রদের পক্ষে একটা পোস্ট করতে ভয় পেয়েছি, কিন্তু ভাই আমরা আবার বিপদের সময় বিকাশ নাম্বার নিয়ে হাজির হবো। দিস ইজ বিজনেস। হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই হাতে চুরি করে ঘরে বসে আছি, আর থাকবোই না কেন ভাই। ছাত্রদের পক্ষে কথা বললে আমরা তো গুম হয়ে যাইতাছি। তবে একটা কথা আজীবন মনে থাকবে, নাটক কম করো প্রিয়। আমাদের অধিকারের মূল্য হচ্ছে মাত্র 5 জিবি ইন্টারনেট, যেটা পেয়ে আমরা ভুলেই গেছি আসলে কিসের জন্য এতদিন ইন্টারনেট অফ ছিল। দেশ আসলে এমনই হয়ে গেছে যেখানে গোয়েন্দারা অপরের গোপন তথ্য খুঁজে বের করার আগে নিজেদের গোপন ভিডিও ভাইরাল হয়ে যায়। আবার যে বললাম না যে দেশে মোট রিজার্ভই নাই $15 বিলিয়ন, তারা আবার ট্রেড করে $400 বিলিয়ন মালিককে। ফেসবুকের মালিক এই সমস্ত ট্রেডকে টয়লেটের সাথে ফ্লাশ করে ক্লিয়ার করে দেয়। কেন করবে না ভাই? আমরা এমন এক জাতি ট্রেড করছি গুগলের ফেসবুকের মালিককে, সেই জাতি কিনা টিকটক সচল থেকে ফেসবুক বন্ধ করে রাখছে। এই জাতি মনে করে ফেসবুক জাতির জন্য হুমকি স্বরূপ, কিন্তু টিকটক ভালো। দেশের শিক্ষিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে যাদেরকে আপনারা চাকরি দেন নাই, সার্টিফিকেটের কোনো মূল্য দেন নাই, তারা আপনাদের দেওয়া মূল্যহীন সার্টিফিকেট পুড়িয়ে হুমকি স্বরূপ সেই ফেসবুকে ব্যবসা করে এবং কন্টেন্ট বানিয়ে আপনাদের দেশের জন্য রিজার্ভ আনতেছে। সেই টাকা থেকে আবার আপনারা বেতন পেয়ে আপনারা এবার বলতেছেন এই ফেসবুক নাকি বন্ধ করা উচিত। মাত্র এক সপ্তাহে ই-কমার্স খাতে শুধুমাত্র ফেসবুক বন্ধের কারণে ক্ষতি হয়েছে 1400 কোটি টাকা। এই ক্ষতি কিন্তু শুধুমাত্র দেশে। আর শুনবেন আমরা যারা কন্টেন্ট বানাই তাদের কথা শুনবেন আপনারা। জান ভাই আমাদের কথা আপনাদের শুনতে মন চায়, টাইম আছে তো আমাদের কথা শোনার? যেই চ্যানেল এবং পেজে এক সপ্তাহ ভিডিও না দিলে রিচ নামতে নামতে আন্ডারবারের নিচে চলে যায়, সেখানে আজ 15-16 দিন কোনো ভিউই পাচ্ছি না। আমরা তো ভাই রোহিঙ্গা, আমরা তো দেশের জন্য ডলার আনি না। যেইটুকু ডলার আছে ওইটুকু তো শুধুমাত্র কন্ডম কেনার কাজে ব্যবহার করা হয়। এজন্য আমাদের কথা দেশের চিন্তা করতে আসে না। আমার নিজের ইনকামের টাকায় কেনা 35 জিবি ইন্টারনেট খরচার খাতায় ফেলে আমাকে ভোলানোর জন্য বোনাস দিলেন 5 জিবি। বাকি 30 জিবি 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে ভাই গরু গানের মতো দাঁড়িয়ে পরিচয় দিলেন, তাই না? সেই 5 জিবি করে ইন্টারনেট দিয়ে টিকটক ছাড়া আর কিছু চলে না। কিন্তু যখন আমরা ভিপিএন ব্যবহার করতে শুরু করলাম তখন আপনারা আবার বড় বড় ইউটিউবারদের টাকা খাইয়ে এইটা বোঝানোর ট্রাই করলেন যে ভিপিএন ব্যবহার করা ক্ষতিকর। ভাই আপনারা প্রবাসীদেরকে এয়ারপোর্টে হয়রানি করেন, আবার 7 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন রাখলেন, তাদেরকে এখন আবার অনুরোধ করতেছেন রেমিটেন্স পাঠাইতে, তাই না? আমরা কিন্তু সবাই ভালো জানি কারাই দেশটাকে টিকিয়ে রেখেছে, একমাত্র প্রবাসীরা। শ্রীলঙ্কার কাহিনী জানেন, প্রবাসী ভাইরা রেমিটেন্স বন্ধ করে দেশ দেউলিয়া করে সরকার পতন করেছিল। পরে নতুন সরকার এনে আবার তারাই রেমিটেন্স পাঠিয়ে দেশকে সচল করেছিল। প্রবাসীদের দুঃখের কথা বলে ভাই শেষ করার মতো নয়। আজকে কিন্তু অনেক কথা বলার ইচ্ছা হচ্ছিল। আপনি যখন দেখবেন কথাগুলো লিখে মিডিয়াতে প্রকাশ করে আগে বারবার থেমে যাচ্ছেন, বারবার লেখাগুলো মুছে ফেলতেছেন, তখন আপনি বুঝবেন আপনি স্বাধীন নয়। আমাদের দেশের সরকার প্রধান দিনরাত একটা কথাই বলে আমরা দেশটাকে ডিজিটাল করেছি, কিন্তু আমাদের দেশের বিচার বিভাগ কাজ করে আদিম যুগের মতো। চোখের সামনে আবু সাইদকে গুলি করে পুলিশকে মারতে দেখেছে দেশবাসী। কম করে হলে 5-6টা অ্যাঙ্গেল থেকে সেম ভিডিও কভার করা ভিডিও আমরা কিন্তু দেখেছি। ভাই আদালতে মামলা উপস্থাপন করা হয়েছে আবু সাইদকে নাকি সাধারণ শিক্ষিতরা ইট পাটকেল ছুড়ে মেরে ফেলেছে। আমরা এমন এক জাতি তারা বাধ্য হয়ে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে লাল রং দিয়ে প্রতিবাদ করতেছি। আমাদের